হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি একটু সেরকম একটা ভালো নেই। দেখতেই পাচ্ছ কলা বাগানটা এত কষ্ট করে করলাম। কলা বাগানে দেখতেই পাচ্ছ জলে পুরো ভর্তি হয়ে গেছে, গাছগুলো হয়তো টিকবে না, কেন জলটা সরছে না, এখানকার জলটা আটকে গেছে, জলটা পাস হচ্ছে না। দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর হয়েছিল, গাছ সার টার দিয়ে দেওয়ায়। আগের ভিডিওটা দেখেছো তো, ওই ভিডিওটা দেখেছো যে খুবই গাছগুলো একটা ছোটো ছিল, আর গাছগুলো দেখো এখন কত সার টার দিয়ে দেওয়ায় কত বড় হয়েছে গাছগুলো। আর দেখতে পাচ্ছ জমিতে কতটা জল, এই দেখো জল কত। তো জলে হয়তো গাছগুলো মনে হয় টিকবে না, তো কি করবো বুঝে পাচ্ছি না। প্রচুর টাকা খরচ হয়ে গেছে বাগানটায়, প্রায় 1.5 বিঘের মতো আছে এই কলা বাগান। গাছগুলো দেখতেই পাচ্ছ সার টার দেওয়ায় এত সুন্দর হয়েছে গাছগুলো, কিন্তু জলে হয়তো নষ্ট হয়ে যাবে গাছগুলো। কি করবো বুঝে পাচ্ছি না। তো তোমরা একটু দোয়া করো যেন গাছগুলো যেন ভালো হয়ে যায়। এই দেখো কলা গাছগুলো কত সুন্দর হয়েছে, কলা গাছগুলো কদিন আগে একদম ছিল লাল লাল, আর এখন দেখো সার টার দেওয়ায় পুরো কালো মেঘের মতো হয়ে গেছে গাছগুলো। দেখো কতটা জল হয়েছে জমিটায়, পুরো জলে থই থই করছে এই জায়গাটা। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। জানি না কি হবে, খুবই খারাপ লাগছে, কেননা অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে কলা বাগানের পেছনে। প্রচুর খাটনি হয়েছে, কেন জানোই তো মাঠে কাজ করে কি হয়, ফসলে তো অতটা একটা লাভ করা যায় না, ঝড়ে ভেঙে দেয়, তৈরি গাছ ঝড়ে ভেঙে দেয়, হতে চায় না কলা। তাও আশায় করি, জানি না কি হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।